বৈষম্য বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিল ছাত্র জনতা। সেই ছাত্র জনতার মুখ বন্ধ করার জন্য যিনি বাধ্য করেছিলেন এবং মুখ চেপে ধরেছিলেন সেই পুলিশ কর্মকর্তা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। আপনারা ইতিমধ্যেই নিউজে সেটি দেখেছেন এবং আপনারা এই স্ক্রিনে তার ছবিটি দেখতে পেয়েছেন। আমরা শুনি তার বিষয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরশাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তৎকালীন সময়ে তিনি ঢাকা মহানগর ডিএমপি শাহবাগ থানার পুলিশ পরিদর্শক অপারেশন হিসেবে কর্মরত ছিলেন। তবে পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এক আদেশে সে সময় ডিএমপি জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরে পরিদর্শক আরশাদ হোসেন। তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরূপ ধারণা সৃষ্টি সহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, যার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের মুখ চেপে ধরা ছাড়াও আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে বলে জানায় ডিএমপি। আপনারা জানেন যে আসলে এই ধরনের অনেক পুলিশ কর্মকর্তা সেই সময়ে অনেক অপেশাদারমূলক আচরণ করেছে এবং ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান করে তাদের উপর নির্মম নির্যাতন কিংবা অনেক ধরনের টর্চার দিয়ে থাকে। সেই সময়ের সেই সব আলোচিত এবং অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়া সকল পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার দাবি করছে জনসাধারণ। সেই সঙ্গে অনেক পুলিশ কর্মকর্তাকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে।